হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নাস্তা বানানো শুরু হয়ে গেছে। তারপর এই নাস্তা বানিয়ে আমি এখন খাবো, কারণ একটু সকালে নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্নার আয়োজন করতে হবে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা খেয়ে নিতে হবে, না হয়তো বুঝতেই পারেন খাবার না খেয়ে তো কোনো কাজ করা যায় না। শরীর অনেক খারাপ লাগে, দুর্বল লাগে। তারপর আমি এই যে একটা কেক বানিয়ে নিয়েছি, কারণ একটা কেক বানালাম অনেক দিন হয়ে গেছে। এই যে আমি বাসায় বসেই অনেক সময় কেক বানিয়ে খাই, কারণ আমি কেক কিনে আনি না। কারণ বাসায় বসে যেহেতু আমি পারি কেক বানাতে, তাই বাসায় বসে বানিয়ে খাই। অনেক দিন হয়ে গেছে। তারপর এই কেক বানানোর শেষে সুন্দরভাবে দেখো কত সফট হয়েছে। এইভাবে আমি কেক বানিয়ে একটু অন্য রকমের ডিজাইন করব। তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কীভাবে কী বানাই। তারপর এই যে মাংস বসাই দিছি, এই মাংসটা ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে এখানে আমি সব মশলা দিয়েছি, যেহেতু আমি সব কিছু মশলার একটু পরিমাণ বেশি দিয়েছি, খিচুড়ি রান্না করব তাই। তো এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর আদা রসুন এইগুলো সব মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে এই যে এখন আমি করে নিচ্ছি, ডাল ধুয়ে নিচ্ছি। কারণ ডাল চাল সব কিছু এখানে আমি 2 পট চাল নিয়েছি, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল এইগুলো নিয়েছি। তবে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না, তাহলে ডালটা সেদ্ধ বেশি হতে চাইবে না, তাই একটু হালকা ভেজে নিতে হবে। তারপর এই বসাই দিলাম খিচুড়ি। আর এখন এই যে হয়ে গেছে ভুনা খিচুড়ি। তো এর সাথে আমি আবার একটু ডিম 3টে ভুনে নিয়েছি, কারণ একটু ডিমও ভুনা খেতে ভালো লাগে, এই জন্য। এখানে আমি এই যে এখন আমি বেড়ে নিচ্ছি, বেড়ে আমি খাবো আর সবাইকে দিব। তারপর এই যে ডিম একটা নিয়ে নিয়েছি, দেখবো 2টা দিয়েই খেয়ে কেমন লাগে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে। এই যে একটু শসা নিয়েছি, তারপর একটু লেবু নিয়েছি। খিচুড়ির সাথে লেবু আর শসা না হলে খাওয়া জমে না, খাওয়া টেস্ট হয় না, কারণ শসা দিয়ে খেতে একটা স্বাদই অন্য রকমের। তো সারাদিনে আমার এই রান্নাবান্না। এর সাথে এখন আমি নেব একটু শসা, তারপর একটু নেব লেবু, কারণ লেবু আর শসা এই দুটো জিনিস যদি হয় খিচুড়ির সাথে অসাধারণ হয় আর খেতে খুবই টেস্ট হয়। কারণ শসা আর লেবু খাওয়ার সুস্বাদু আরও বাড়িয়ে দেয়, তাই এই দুটো জিনিস এর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।